শারদীয়া আসন্ন, তা প্রতিক্ষণে বুঝিয়ে দিচ্ছে প্রকৃতি। ডানা মেলেছে পদ্মের পাপড়ি, নীল আকাশে সোনালি রোদের তেজ, পেঁজা তুলোর মেঘের নিচে দক্ষিণের হাওয়ায় দুলছে কাশফুল। উৎসবের মরশুমে শহরবাসীর জন্য উপহারের ডালি সাজিয়েছে জলপাইগুড়ি পুরসভা। আমজনতার জন্য একগুচ্ছ প্রকল্প। পুরসভার তরফে জানানো হয়েছে 25টি ওয়ার্ডের প্রতিটিতে 4টি করে রাস্তা, অর্থাৎ সব মিলিয়ে 100টি রাস্তার সংস্কার হবে। বরাদ্দ হয়েছে প্রায় 1,30,00,000 টাকা। কিছু কিছু জায়গায় নতুন কাজ করছে, দেখেছি ভালো হচ্ছে। যদি ভালো হয় আমাদের চলতে সুবিধা হবে। আচ্ছা, এখনো পর্যন্ত কি খারাপ আছে রাস্তা নাকি মোটামুটি হয়েছে? মোটামুটি হয়েছে, কিন্তু অনেকটা জায়গায় খারাপ আছে। রাস্তা দিয়ে চলতে বামের জন্য একটু প্রবলেম হয়। তারপর কিছু কিছু রাস্তা করে রেখেছে না, ওগুলো আবার সিমেন্ট দিয়ে করেছে অল্পটা, কিন্তু তারপরেও অসুবিধা হয়, জার্কিং হয় প্রচুর। এই শহরে কত জায়গায় এরকম দেখেছে রাস্তা নষ্ট হচ্ছে? রাস্তা তো এখানে দেখলাম, আর মনে হয় 4 নম্বর ঘুমটির নিউটন পাড়ার ওদিকে মনে হয় দেখেছিলাম করে কাজ হচ্ছে। আমরা খুব ওয়েলকাম জানাচ্ছি এই উদ্যোগটাকে। পৌরসভা খুব ভালো উদ্যোগ নিচ্ছেন যে বাড়তি রাস্তাগুলা ইসেতে আলোতে সাজাচ্ছেন আর বাড়তি জল দিচ্ছেন। এটাতে আমাদের পুজোর দিনে খুব ভালো হবে আর কি। লোকে এখানেই শেষ নয়, দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত বাড়তি 2 ঘন্টা জল সরবরাহ করা হবে পুরো এলাকায়। এরই পাশাপাশি গোটা শহরকে আলোয় সাজিয়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে আগমনী বার্তা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য শহরের থানা মোড়, পোস্ট অফিস মোড়, কদমতলা সহ গুরুত্বপূর্ণ জায়গায় মাইক বসানো হবে। মোড়ে মোড়ে মহালয়ার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে স্তোত্র পাঠ হবে, আমার বহু 50 দশকের শেষের দিক, 60-এর গোড়ার দিকের কথা মনে পড়ে যায়। তা আবার সেই জিনিস শুনতে পেয়ে, জানতে পেরে ভয়ানক ভালো লাগছে এবং আমার বহু পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। পৌরসভার এই উদ্যোগকে প্রশংসা করি। পুজো উপলক্ষে সাধারণ মানুষকে মনোরঞ্জন করতে সব রকম ভাবেই প্রস্তুত জলপাইগুড়ি পুরসভা। পৌরসভার কাজই হচ্ছে মায়ের আগমনীতে একটা উৎসবের পরিবেশ এবং মহালয়ের যে আগমনী বার্তা, সেটা আমরা শহরের 8টা স্পটে সেদিন কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মানুষ শুনতে পাবে। জলপাইগুড়ি পৌরসভা মাইক্রোফোনের মাধ্যমে শহরের বিভিন্ন 8টা স্পটে সেটা সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে মানুষের কাছে পুনরায় মনে করিয়ে দেবে এবং তার মধ্য দিয়ে একটা যে মা আসছেন, মা দুর্গা আসছেন, এ প্রতিফলিত হবে। পুরসভা থেকে আমরা একটা টিম গঠন করে দিয়ে পুজো পরিক্রমায় আমাদের বিভিন্ন পুজো মণ্ডপকে পুরস্কৃত করা। তারপরে জেলা প্রশাসন থেকে যেভাবে আমাদের নির্দেশ আসবে, আমাদের কার্নিভাল রয়েছে, সবকিছুকে কেন্দ্র করে কার্নিভালে আমরা পুরস্কার ঘোষণা করব। গতবারের ন্যায় এবারও একদম আলোকসজ্জায় সজ্জিত হবে গোটা শহর, বিভিন্ন জোনে। এছাড়াও পুজোর মরশুম জুড়েই রবীন্দ্রসঙ্গীত, পুজোর বাংলা গান শোনা যাবে শহর জুড়ে। সব মিলিয়ে পুরসভার ব্যবস্থা নিয়ে খুশি আপামর শহরবাসী। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।